এখন বাজে 10টা ৪৯। চাঁদের দিকে লক্ষ্য করে দেখা যাবে যে চাঁদ অর্ধেকের অনেক বেশি গ্রাস হয়ে গিয়েছে। আমি যদি শতাংশে হিসাব করি, ক্যামেরাতে হয়তো তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন নিজের চোখে দেখছি, শতাংশের হিসাব করলে ১০০% মধ্যে আর মাত্র ১৫% কিংবা তারও কম, ১০% বললেই ভালো। ১০% বাকি রয়েছে গ্রাস হতে। আর হ্যাঁ, যখন চাঁদটি থালার মতো গোল ছিল, ঠিক ওই গোলাকার অংশ যে যতটুকু অংশটা খেয়ে নিয়েছে, সেইটা আস্তে আস্তে লাল হচ্ছে। এটা ক্যামেরায় স্পষ্ট আসছে না। যখন দূরবীন থাকবে বা দূরবীন যখন কেনা হবে, তখন সেটি পরিষ্কারভাবে বোঝা যাবে। জুম করতেও তেমনভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে আমি ততটা তুলে ধরছি। নিজের চোখে দেখবে ততটা অনেকটা ভালো লাগবে, অনেকটা ভালো লাগবে। আস্তে আস্তে লাল হচ্ছে, প্রথমে পুরোটা গ্রাস হবে। চাঁদটা যেটুকু শতাংশে হিসাব করলে ১০% বাকি আছে, ওই ১০%টা পুরোটা গ্রাস হয়ে গেলে, মানে ১০০% যদি গ্রাস হয়ে যায়, তারপর আস্তে আস্তে চাঁদটি লাল হবে, যেটা পরিষ্কার নিজের চোখে দেখতে পাবে তোমরা। এখন বাজে 10টা ৫০। রাত্রি আস্তে আস্তে গভীর হচ্ছে আর চাঁদও আস্তে আস্তে গ্রাসের দিকে যাচ্ছে, তারপর হবে রক্তের মতো লাল। চারিদিক পুরো নিস্তব্ধ, এবং চাঁদ যখন ৬টার দিকে কিংবা ৭টার দিকে যখন ফুল থালার মতো ছিল, তখন চারিদিক আলোয় আলোকিত। এখন এক টুকরো আলো নেই, চারিদিক শুধু অন্ধকার।